আসসালামু আলাইকুম। সঠিক স্ট্র্যাটেজি না জানার কারণে অনেকেই সফল হইতে পারে না, তাদের ক্ষেত্রে ব্যর্থতার হারটাই বেশি দেখা যায়। তোমরা সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেবা, এখানে যদি তোমরা সঠিক স্ট্র্যাটেজি না জানো তাহলে তোমরাও কি এখানে ব্যর্থ হওয়ার পসিবিলিটি তোমাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যাবে। সো ভাইয়ারা কি আমরা চাই না তোমরা কি ব্যর্থ হও, সো তোমাদের সঠিক স্ট্র্যাটেজি জানানোর জন্য আজকের ভিডিওটা করা। সো আজকের ভিডিও আমি দেখাবো কিভাবে তুমি পড়লে শেষ সময়টাতে পড়লে ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই শেষ পর্যন্ত দেখবা আর শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবা। আজকের ভিডিওতে আমি তোমাকে 5টা ইম্পর্টেন্ট কথা বলবো, যে এই 5টা কথা তুমি ফলো করলে ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো করতে পারো। তাহলে চলো দেখি আমরা। তাহলে প্রথম কথা যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রশ্ন অ্যানালাইসিস করা। কি আমাদের বিগত বছর যে প্রশ্ন আছে, দেখো প্রত্যেকটা ভার্সিটির একটা ইউনিক হচ্ছে প্রশ্ন প্যাটার্ন থাকে, যেটা এক ভার্সিটির সাথে অন্য ভার্সিটির সাথে মিলে না। তার মানে কি তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা আছে, এটা কি তাদের যে ধাঁচটা আছে, তাদের যে প্রশ্ন প্যাটার্নটা আছে ওই অনুযায়ী এক্সামটা হবে। সো তোমার কাজ হবে কি, যে প্রশ্ন ব্যাংকটাকে অ্যানালাইসিস করা। প্রশ্ন মুখস্থ করে না ভাইয়া, যে আমরা যে সিরিজটা চালাচ্ছি তোমাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ, ওইখানেও কিন্তু আমরা শুধু প্রশ্ন সমাধান করে দিচ্ছি না, প্রশ্নগুলোকে আমরা সকল কিছু অ্যানালাইসিস করে দিচ্ছি। তার মানে তুমি প্রশ্ন কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, যে এই টপিকগুলো আসছে, এই টপিকগুলো থেকে বেশিবার কোশ্চেন আসছে, ওই টপিকগুলো আমাকে ভালো করে পড়তে হবে। সো টপিকগুলো তুমি ভালো করে পড়ে যাও, তাহলে টপিক দেখবা তুমি কমন পাবা। কিন্তু প্রশ্ন কমন না পাইতে পারো, টপিক ইনশাল্লাহ কমন পাবা। তার মানে তোমার কাজ হবে কি, যে তুমি ফিজিক্স বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, প্রত্যেকটাই জাস্ট টপিক ধরে ধরে হচ্ছে আগাও। যে ইম্পর্টেন্ট, ধরো তোমার একটা চ্যাপ্টারে 20টা ইম্পর্টেন্ট টপিক আছে, 20টা তো থাকে না, ধরো 10টা ইম্পর্টেন্ট টপিক আছে। সো তোমার কাজ হবে প্রথমে ওই 10টার কি ইম্পর্টেন্ট টপিক ভালো করে পড়া। এর পরবর্তী তুমি কি করবো, সময় পেলে এক্সট্রা জিনিস পড়বা, নাইলে পড়বা না, সময় না পেলে পড়ার দরকার নাই। ইম্পর্টেন্ট টপিক থেকে তোমার সবকিছু হয়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে প্রশ্নটা খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। 2 নাম্বার কথা, কারণ এইটা একটা কি ইম্পর্টেন্ট জিনিস, আমি এই 5টা কথা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হবে। তাহলে যদি ফলো করতে পারো ভাইয়া, তোমার ইনশাআল্লাহ তোমার চান্স কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে কি ব্যর্থতার কারণ ফাইন্ড আউট করা। ধরো তুমি এতগুলো অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, ফার্স্ট টাইমের শেষ ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, তার মানে সকল ভর্তি পরীক্ষা দেওয়া তোমার শেষ। এখন যে এতগুলো ভর্তি পরীক্ষা হইলো, কি কারণে আমি ব্যর্থ হইলাম? আমার তো পরিশ্রমের হচ্ছে কি অভাব ছিল না, বা হচ্ছে আমার জন্য কি তোমার চারিপাশে সবকিছু সুযোগ সুবিধা সবকিছু বেশি ছিল, বা সুযোগ সুবিধাগুলো ছিল, ফেসিলিটিস ছিল তোমার কাছে, রিসোর্স ছিল, তারপরেও কেন আমি ব্যর্থ হইলাম? সো এই রিজনটা ফাইন্ড আউট করতে হবে, যে আমি কি বায়োলজিতে পারি না, আমি কি কেমিস্ট্রি পারি না, আমি কি ম্যাথ পারি না, আমি কি ফিজিক্স পারি না, কোনটাতে আমার মার্ক কত আসছে, কোনটাতে আমার মার্ক কম আসছে। সো এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে। বা তোমার কি পরিশ্রমের মধ্যে ঘাটতি ছিল নাকি, সেইটাও ফাইন্ড আউট করতে হবে। তাহলে যেই ভুলগুলো তুমি করছো এতদিনে, যে অ্যাডমিশন ভুলগুলো করার কারণে তোমার চান্স হয় নাই, সেই ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেইটার উপর কাজ করতে হবে, যেন তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেম ভুলের কি পুনরাবৃত্তি না ঘটে। তাহলে জাস্ট এই কাজটা যদি করতে পারো তুমি, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। তাহলে কি আমরা ভুলগুলোকে ফাইন্ড আউট করবো প্রথমে, তোমাকে বলে 2 দিন বা 5 দিন টাইম নাও, কোনো সমস্যা নাই, নিয়ে তুমি প্রশ্নের সাথে মিলায় দেখো যে কত পাওয়ার কথা ছিল, কত পাইছো তুমি, কেন পারলা না, কি তোমার হচ্ছে কি কমতি ছিল। সো এইগুলো ফাইন্ড আউট করো, একটা খাতায় নোট ডাউন করে ওইগুলো লিখে ওইগুলোর অনুযায়ী কাজ করো, তাইলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে? আচ্ছা 3 নাম্বার কারণ হচ্ছে ইম্পর্টেন্ট টপিক বেশি বেশি রিভিশন দাও। দেখো আমরা হচ্ছে কি এখানে প্রায় হচ্ছে ভালোই টাইম আছে, জুলাইয়ের হচ্ছে কি জুনের মাঝামাঝি টাইমে পরীক্ষা হইতে পারে। হ্যাঁ, সো এখন হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে কি মে মাস চলতেছে, জুনের মাঝামাঝিতে পরীক্ষা হইতে পারে। তার মানে তুমি দেখো তোমার কাছে মনে হয় যে সময় তো অনেক দিন আছে, আস্তে আস্তে অনেক কিছু এক্সট্রা অনেক কিছু পড়ো, যেহেতু কোথাও চান্স হয় নাই, এক্সট্রা অনেক কিছু পড়তে হবে। ভাই আলটিমেটলি তুমি দেখো যে সকল একটা ধরো বুটানির একটা চ্যাপ্টার বা হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক, এটা সকল ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তার মানে দেখো তুমি হচ্ছে কমন কিছু টপিক আছে যেটা সকল ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আলটিমেটলি তুমি ওই ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশিবার রিভিশন দিবা, কারণ সকল কিছু পড়তে যাওয়া যাবে না। শেষ টাইমে এসে আমার চান্স পাইতে হবে, একটা সিট দরকার, তোমার টপ করা দরকার না। যারা টপ করবে তারা সব পড়বে, তুমি তো টপ করবে না ভাইয়া, তোমার একটা সিট দরকার, পাবলিক একটা সিট দরকার। এর জন্য কি করবো, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এইগুলো যত বেশি পারো হচ্ছে রিভিশন দিবা। আমরা মনে করি যে ইম্পর্টেন্ট টপিক পড়লেই কি শুধু চান্স হওয়া সম্ভব, ওইটা দিয়ে শুধু চান্স হওয়া সম্ভব। আমরা কেন চান্স পাই না, কারণ ওই ইম্পর্টেন্ট টপিক থেকে সহজ সহজ কোশ্চেন আমরা ভুল করে আসি। সো তোমাকে এইটা এনশিওর করতে হবে ভাইয়া বা আপু, যে আমি যে ইম্পর্টেন্ট টপিক থেকে যে সহজ কোশ্চেনগুলো আসে এইগুলো আমি কখনোই ভুল করবো না। জাস্ট এইটা এনশিওর করে আসতে পারলে তোমার চান্স হয়ে যাবে, কি যে সহজ জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুল করে আসবো না। তাহলে এটা কিভাবে হবে ভুল করে আসবা না, সেটা হচ্ছে যত বেশিবার তুমি পারো রিভিশন দিতে পারবা, তত কি সে পড়াটার সাহিত্যটা তোমার ব্রেনে ভালো হবে, তুমি সেটা কি ভুলটা কম করবা। তার মানে কি করতে হবে, ইম্পর্টেন্ট টপিক বেশিবার রিভিশন দিতে হবে, যত বেশি পারো রিভিশন দাও, যত বেশি পারো রিভিশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা পরে 4 নাম্বার যে কথাটা আছে সেটা হচ্ছে বেশি এক্সাম দাও। এই যে দেখো আমি বললাম কি বেশি রিভিশন দাও,
এখন ধরো তুমি যে রিভিশন দিচ্ছ প্রত্যেকবার পড়ে যাইতেছো, কিন্তু কোন জায়গায় যে তুমি আটকাইতে পারো এটা কিন্তু তুমি জানো, রিভিশনের টাইমে এটা বোঝা যায় না। কোন জায়গায় তুমি আটকাবা বা এই যে একটা কনফিউশন কাজ করতেছে, রিভিশনের টাইমে এটা বোঝা যায় না। তুমি তাহলে কোথায় এটা আটকাইতে পারবা? যখন তুমি এক্সাম দিবা, যে এই জিনিসটা আমার ভুল হয়েছে, তার মানে তুমি বাসায় প্রচুর পরিমাণে এক্সাম দাও, মডেল টেস্ট দাও। ফলে কি হবে তোমার, যে ইম্পর্টেন্ট টপিকের যে কোন কোন জিনিসগুলোতে হচ্ছে আমি আটকে যাচ্ছি সেই জিনিসটা শুধরানোর তুমি টাইম পাবা, যার ফলে কি হবে তোমার মেইন যে ভর্তি পরীক্ষা সেইটা অনেক ভালো হবে। তাহলে মেইন কাজ কি হবে, যত বেশি ভালো রিভিশন দেওয়া এবং রিভিশনের কি আমার যে এটা হইছে নাকি ভালো হইছে নাকি রিভিশন সেইটা বোঝার ওই হচ্ছে এক্সাম দাও। যত বেশি ভালো তুমি এক্সাম দিতে পারবা তোমার পরীক্ষা তুমি তত ভালো করবা। অনেকের মধ্যে ভীতি থাকে আর এক্সাম মনে হয় দিলে যে সময় নষ্ট হচ্ছে, 1 ঘন্টা টাইম চলে যাচ্ছে, কিন্তু এই 1 ঘন্টা টাইম তোমার যে অ্যাডমিশন টেস্টের জন্য ইনভেস্টমেন্ট, এটা তোমার চান্স পাওয়ার ইনভেস্টমেন্টে হচ্ছে এই এক্সাম দেওয়া। যত বেশি বড় এক্সাম দেওয়ার চেষ্টা করবে, এক্সাম দিলে তুমি যে কি পরিমাণ উপকৃত হবা তুমি এটা চিন্তাও করতে পারবে না, আনবিলিভেবল লেভেলের উপকার হবে তুমি যত বেশি বড় এক্সাম দিতে পারলে। শুধুমাত্র এক্সাম দেওয়ার কারণে তুমি চান্স পেয়ে যাবা, তাহলে এক্সামটা কি বেশি বেশি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি ধরে রাখা। দেখো ভাইয়া বা আপু যারাই তোমরা আসো, সেটা হচ্ছে যে এই যে কনসিস্টেন্সি ধরে রাখা এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি দেখো এখন হচ্ছে প্রায় 1 মাস টাইম আছে, ধরো 1 মাসের মতো টাইম আছে। সো 1 মাস টাইম তোমার কাছে হইলো কি যে 5 দিন ধরো কথার কথা অনেক পড়লা, এরপরে 10 দিন নাই, আবার 5 দিন পড়লা, আবার হচ্ছে 10 দিন নাই। তার মানে কিন্তু জিনিসটা তোমার কি সেইটা তোমার জন্য ইফেক্টিভ হবে না। তার জন্য কি করতে হবে, যে তুমি দরকার হলে প্রতিদিন একটা রেগুলার হচ্ছে কি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো। ধরো দরকার হলে একদিন তোমার 10 ঘন্টা পড়ার দরকার নাই, একদিন তুমি 5 ঘন্টা পড়ো, কিন্তু প্রত্যেক দিন 5 ঘন্টা তুমি ফিক্সড করে রাখো যে 1 মাস আমি 5 ঘন্টা এট লিস্ট পড়বো, যেইভাবে হোক, এট এনি কস্ট। এর চেয়ে বেশি পড়তে বললে ভালো। তার মানে আমি কম পড়তে বলতেছি না ভাইয়া, কম কেন পড়বা, কিন্তু 5 ঘন্টাকে বেসিক ধরে নাও তুমি, যে দুনিয়ার উল্টা যাক, যা কিছু হয়ে যাক 5 ঘন্টা আবার পড়তেই হবে। এটা যেমনে পারি আমি, বাইরে আজকে পাশে এটা হয়েছে, ঝামেলা হয়েছে, ভূমিকম্প হয়েছে, এটা হয়েছে, কোনো দেখার কিছু নাই তোমার। 5 ঘন্টা তুমি মিল করবা। এর চেয়ে যদি বেশি পারো ভালো, না পারলেও সমস্যা নাই। তাইলে তুমি দেখবা ভাই 1 মাসের দিন তুমি যায় দেখবা যে তুমি তোমার প্রস্তুতি 100% হয়ে গেছে। সো এই কনসিস্টেন্সিটা ধরে রাখার চেষ্টা করবা। এইটা যদি ধরে রাখতে পারো তুমি, ইনশাআল্লাহ তুমি সেকেন্ড টাইম তোমরা যারা প্রিপারেশন নিবা তারাও ভালো করবা। সেকেন্ড টাইমও দেখবা তুমি অনেক ভালো করছো তুমি। এর জন্য কি করতে হবে, কনসিস্টেন্সি বা রেগুলারিটি মেনটেন করাটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্ট শুধুমাত্র তুমি ইন্টারে মানে এখন যে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ সেইখানে না, তোমার পরবর্তী যত লাইফ আছে, যত অ্যাডমিশন টেস্ট দিবা, প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল হওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, হচ্ছে মানে কনসিস্টেন্সিটা ধরে রাখা, রেগুলারিটিটা মেনটেন করা। দেখবা যারাই সফল হয়েছে তারা একটা কথাই বলে যে আমি রেগুলার ছিলাম, আমি রেগুলার পড়ালেখা করতাম, কখনোই গ্যাপ দিতাম না, যে একদিন 20 ঘন্টা 18 ঘন্টা পড়ছি, অন্য দিন হচ্ছে পড়ি নাই, এইটা করতাম না কখনোই। সেই কাজগুলো করলে ইনশাআল্লাহ, যদি তুমি এই জিনিসগুলো ফলো করতে পারো, ইনশাআল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা সিট তোমার হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরবর্তীতে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবা, তাদের জন্য হচ্ছে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে জাবি ডি ইউনিটের জন্য ডেডিকেটেড কোর্স, হচ্ছে জাবিস্টার 7.0, যেটা সেকেন্ড টাইমেরদের জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কোর্স ফিটা 2499 টাকা, যেটার হচ্ছে আমাদের অ্যাক্সেস থাকবে ইনশাআল্লাহ জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষা পর্যন্ত। এরপর যে আমাদের জাবি ডি ইউনিটের পর যে গুচ্ছ বা কৃষি গুচ্ছের কোর্স আসবে, সেইটারও ইনশাআল্লাহ ফ্রি অ্যাক্সেস থাকবে তোমাদের। তার মানে একটা কোর্সের মাধ্যমে তুমি আমাদের পুরা হচ্ছে কি তোমার সেকেন্ড টাইম জার্নিটা আমাদের সাথে শেষ করতে পারতেছো। আর এটার যদি সফলতাটা আমরা বলি, গত বছর আমাদের যে শিফট ভিত্তিক রেজাল্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ 310টা সিটের বিরুদ্ধে 150+ চান্স হয়েছে, যা হিউজ পরিমাণে একটা সাফল্য। সো আমরা ইনশাআল্লাহ এইবার তোমাদের নিয়ে এরকম কি একটা সাফল্যমণ্ডিত রেজাল্ট উপহার দিব ইনশাআল্লাহ। সো যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে কি বলে আমাদের ওয়েবসাইটে ভর্তি হইতে পারো, সেটা হচ্ছে ব্রাদার্স সাজেশন সার্চ করলেই তুমি, ব্রাদার্স সাজেশন সার্চ করলেই কি তুমি আমাদের হচ্ছে ওয়েবসাইটটা পাওয়া যাবে, ওয়েবসাইটে যা ভর্তি হইতে পারো, অথবা হচ্ছে ওয়েবসাইটে যায় হচ্ছে আমাদের কোর্স ফি 2999 টাকা। হ্যাঁ, তুমি এখানে একটা প্রোমো কোড ইউজ করবা, কি একটা প্রোমো কোড ইউজ করলে, একটা হচ্ছে প্রোমো কোড হচ্ছে কি ইউজ করবা, সেটা হচ্ছে ইউজ করলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবে, বড় হাতের JU07। হ্যাঁ, বড় হাতের JU07 এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা যারা ভর্তি হইতে চাও ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাও, যে তোমার জীবনের কমপ্লিট গুছানো এবং হচ্ছে কি আমার ডেডিকেটেড একটা প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবো ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আমরা একসাথে শেষ বিজয়ের হাসিটা হাসবো। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।